আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনগণ সফল, মুমিনগণ সফল হবে অবশ্যই, কিন্তু তারপরে ধারাবাহিকতার সাথে রব্বুল আলামিন পরের আয়াতগুলোতে জানায় দিলেন মুমিনরা কোন কোন কাজগুলো করলে সফল হবে। ওই কথাগুলো আমরা শুনতে রাজি আছি না? আমাদেরকে অবশ্যই সফল হতে হবে। দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ সফল হয়েছে। কেউ সফল হয়েছে ব্যবসা করে, আবার কেউ সফল হয়েছে টিকটক করে, গায়ক গান গেয়ে সফল হয়েছে। আবার আমরা যদি তাকে দেখি চিত্রনায়ক শাকিব খান সফল হয়েছে সিনেমা করে, ঠিক কিনা? শাকিব খানের জনপ্রিয়তা সবার হয়েছে নাকি? ভালোবাসতেছে, মৃত্যুর পর বুঝতে পারবেন সফলতা কারে করা হবে। সফল এক একজন মানুষ এক এক রকম ভাবে সফল হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন বান্দা সফল? আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই বান্দা সফল যেই বান্দার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের বলা মতো কথাগুলো যেগুলো বলেছে, যেই গুণগুলো থাকতে হবে, ওই গুণগুলো যদি কোন বান্দা থাকে, ওই বান্দা রব্বুল আলামিনের কাছে সফল। আমাকে আপনাকে সফল হওয়ার জন্য কি কি করতে হবে অবশ্যই শোনার প্রয়োজন আছে। তার আগে আমরা সফল হতে চাই, সবাই সফল হতে চাই। আমাদের কামসাট এলাকার ভিতরে কোনো মানুষ যদি কোটি কোটি টাকার মালিক হয়, বিশাল বড় বিজনেসম্যান যদি হয়, আর আমাদের মকিমপুর গ্রামে যদি একজন মানুষ রিক্সা চালায় খায়, দৈনিক ইনকাম করে, দৈনিক খেয়ে যায়, আবার আল্লাহর বলা এই কয়েকটা গুণ তার ভিতরে থাকে, মুমিনরা যেই গুণগুলো সফল হতে পারবে, ওই গুণগুলো যদি ওই রিক্সাওয়ালার কাছে থাকে, ওই কোটি টাকার মালিকের চাইতে আমার রব্বুল আলামিনের কাছে ওই রিক্সাওয়ালাই সবচেয়ে সফল, ঠিক না? এই জন্য টাকা পয়সা সফলতা দিতে পারে না। টাকা পয়সা কোনোদিন সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না। একমাত্র শুধুমাত্র শান্তি দিতে পারে, সেইটা হলো একমাত্র আল কোরআন। এই জন্য আমাকে আপনাকে সফলতা অর্জন করতে হবে। সফল হতে গেলে কোন কোন গুণগুলো আমার আপনার ভিতরে থাকা লাগবে, ওই গুণগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনরা সফল হতে পারবে কি কি কাজ করলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফল হতে পারবে, তার প্রথম গুণ থাকা লাগবে ওই মুমিন বান্দা যেন বিনয়ের সাথে নামাজ আদায় করে। কিন্তু আমরা মুসলমান আজকে কি নামাজ আদায় করবো রে ভাই? আজকে তো আমরা নামাজই পড়ি না, নামাজের ভিতরে আবার খুশু খুশু কেমন করে আনবো, নামাজের ভিতরে কেমন করে বিনয়ের সাথে নামাজ আদায় করবো, নম্র ভদ্র হবো, আমরা তো নামাজ পড়ি না। সম্মানিত ভাইরা, আমাকে আপনাকে অবশ্যই নামাজ আগে ধরতে হবে, নামাজ পড়তে হবে। তাহলে আমাকে আপনাকে আগে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে নামাজের কথা অনেক জায়গাতে বলেছেন। এই জন্য আমাকে আপনাকে আগে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আমি আপনি যদি নামাজ সর্বপ্রথম না পড়ি, তাহলে নামাজের ভিতরে বিনয় কেমন করে হব? আগে নামাজটা পড়তে হবে। নামাজ আমি আপনি যদি চালু করে দেই, নামাজের ভিতরে যদি তারপরে বিনয় আনি, তাহলে আমরা সফল হতে পারবো। কিন্তু আমরা সর্বপ্রথম যেই গুণটা লাগবে, ওই গুণটাতেই আমরা ফেল মেরে দিয়েছি। কথা ঠিক কিনা?